রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জোরালো অভিযোগ উঠলেও পুলিশ দায়ের করা মামলায় ভিন্ন বয়ান দেওয়া হয়েছে। সেখানকার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে পুলিশের গুলি আবু সাঈদের দেহে লাগে। তবে মামলায় প্রাথমিক তথ্য বিবরণী বা FIR এর পুলিশ দাবি করেছে আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়নি, বরং মামলায় পুলিশ এমন একটি বর্ণনা দিয়েছে যাতে আবু সাঈদ নিহতের ঘটনায় বিক্ষোভকারীদের উপর দায় চাপানো হচ্ছে। যদিও 16 জুলাই আবু সাঈদ গুলিতে নিহত হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরে 18 ও 19 জুলাই সহিংসতায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যার জের ধরে 19 জুলাই রাতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছিল কর্তৃপক্ষ। আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়েছিল, তাতে দেখা যায় তিনি দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, আর উল্টো দিক থেকে পুলিশ শটগান থেকে গুলি ছুড়ছে। এক পর্যায়ে আবু সাঈদ গুলিবিদ্ধ হলে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। যদিও FIR এ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উল্লেখ করেছেন যে বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। এই FIR এ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অজ্ঞাত কয়েক হাজার ব্যক্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িয়ে থাকার অভিযোগ করা হয়েছে। ওই কর্মকর্তা এ নিয়ে বিবিসির সাথে কথা বলতে রাজি হননি। তবে FIR দায়েরের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন মামলা করেছেন, কিন্তু তদন্তকারী কর্মকর্তা তার তথ্য যাচাই করে দেখবেন। যদিও বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে গঠন করা একটি তদন্ত কমিটি কাজ করছে এবং তাদের 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা। 16 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত সহিংসতার ঘটনায় দেশ জুড়ে নতুন করে মামলা হচ্ছে, একই সাথে চলছে গ্রেফতার অভিযান। আবু সাঈদ যেখানে নিহত হয়েছে সেই রংপুর এক মামলায় 20,000 অজ্ঞাতনামা মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনের 2 জন কাউন্সিলর সহ 188 জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ আনা হচ্ছে। যেমনটি আবু সাঈদের FIR এ বলা হয়েছে, রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তরা বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ও তাদের কাছ থাকা আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথারি গুলি শুরু করে। ঢাকায় ইতিমধ্যে 2,500-এর বেশি ব্যক্তিকে আটকের কথা বলেছে মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন। এছাড়া সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ঢাকায় মামলা হয়েছে 200টারও বেশি। এর মধ্যে বিরোধী দল বিএনপি ও জামাতের বেশি কিছু নেতা কর্মীকে আটক করেছে পুলিশ, যাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র বলেছেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোতে জড়িত থাকার অভিযোগে এই মামলা হচ্ছে। যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাদের ধরতে অভিযান চলছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল সহ কয়েকটি এলাকায় পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে, 16 জুলাইয়ের পর থেকে ঘটে যাওয়া সহিংসতায় জড়িত থাকার অভিযোগ করে মামলাগুলো হচ্ছে, যাতে অনেক অজ্ঞাতনামা আসামির কথা বলা হচ্ছে। এখানে বলা রাখা ভালো যে মামলা এমন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করে বিভিন্ন ঘটনা ঢালাও গ্রেফতারের অভিযোগ উঠে প্রায়।